গামরিতলা মাস্টার কামাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অক্টোবরের 25 তারিখ শনিবার সকাল 10টায় বিদ্যালয়ের হল রুমের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক আছেন নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম বিকম। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকিবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হাসান চৌধুরী, ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রধান শিক্ষক শামিমা সুলতানা, গামরিতলা মাস্টার কামাল উচ্চ বিদ্যালয় ও হাজী ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম কামাল পাশার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকিলে যারা বক্তব্য রাখে শিক্ষক আনোয়ার পাশা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি ডাক্তার জসিমউদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রফিকুল আনোয়ার, ইউসুফ, শহীদুল্লাহ, জয়নাল আবিদিন আল কাদিরি, মাওলানা বেলাল উদ্দিন আল কাদিরি, দাতা সদস্য জয়নাল উদ্দিন বাবলু, সালাউদ্দিন, এটিএম শহীদুল্লাহ। উক্ত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকি আরও বক্তব্য রাখে আইয়ুব আলী, দাতা সদস্য সুলাইমান, দাতা সদস্য নঈমউদ্দিন, সংগঠক মোহাম্মদ মিনার উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক মণ্ডলী উপস্থিত আছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি এই যে আমার সামনে বিরাট কম বছর হয়েছে আপনারা স্কুলের শুভাকাঙ্ক্ষী, আপনারা স্কুলের প্রাণ। এক সময় কামাল সাহেব প্রাইমারি স্কুল যখন প্রতিষ্ঠা করেছিলেন এখানে অনেকেই কামাল সাহেবকে নিয়ে পরিহাস শুনেছিল। আমি তখন ছিলাম এখানে। এই যে প্রাইমারি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় যখন এখানে প্রতিষ্ঠা করছিলেন অনেকে এখানে নিয়ে পিচ্ছিল করছিলেন, হাসাহাসি করছিলেন, এখানে কামালের মাথা খারাপ হচ্ছে নাকি, উনি কি স্কুল করবে নাকি। অথচ আজকে মহিরূপ একটা নানুপুরের মাঝখানে যে প্রাথমিক বিদ্যালয় আপনাদের গম্ভীরতারা প্রাথমিক বিদ্যালয় দুইটাই ক্যাটাগরি সমান সমান, দুইটাই সরকারি স্কুল। এই যে আপনারা মুরব্বীরা আসতে এসেছেন, আমি আপনাদের সমর্থন চাই স্কুল করতে, স্কুল রাখতে। এলাকার যে মুরব্বীরা এই যে আলেম ওলামা মুরব্বীরা সবাই আসলে হয়েছেন, স্কুলটা রাখতে হলে সবাইকে করতে হবে। তারা সৃষ্টিধর্মী কাজ করে, তাদের মধ্যে সেই রকমের উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, নাহলে এটা করা সম্ভব হতো না। একটা হাই স্কুলের জন্য, আমি জুনিয়র বলবো না, হাই স্কুল বলবো, ৭৪ শতক জায়গা তৈরি, এখানে ও ৮০ শতক জায়গা সংগ্রহ করেছে আমি জানতে পেরেছি। এখানে ৩টে পর্যায়ে কাজ করতাম, এগুলো সময়ের ব্যাপার। আমরা একটা হাই স্কুল করেছি, আপনারা করেছেন সিঙ্গাপুরে। তাদের লেটেস্ট ইনফরমেশন পর্যন্ত আমার জানা আছে 2টা বাইরেও কিনেছে স্কুলে প্রয়োজন। প্রথমে স্থাপনার জন্য একটা অনুমতি, তারপরে পাঠদানের জন্য আরেকটা অনুমতি, তারপরে স্বীকৃতির জন্য আরেকটা অনুমতি, তারপরে সর্বশেষ আসতেছে আপনার এমপিএ মুক্তি। এগুলা শুধু এই স্কুলে না, বাংলাদেশের কোনো স্কুল একসাথে সবগুলো কাজ করে ফেলতে পারে না, স্টেপ বাই স্টেপ করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব নির্মাণের জন্য শুধু টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করলে প্রতিষ্ঠা হয় না। একটা স্কুল প্রতিষ্ঠার জন্য স্কুল প্রতিষ্ঠা করার শুরুতে ছাত্রী সংগ্রহ করতে হয়, পাঠদান অনুমতি নিতে হয়, শিক্ষক কর্মচারী নিয়োগ দিতে হয়, শিক্ষক কর্মচারীর বেতনের ব্যবস্থা করতে হয়, শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন সময় অনুষ্ঠান করতে হয়, কাম্য শিক্ষার্থী ভর্তি করাতে হয়, কাম্য ফলাফল অর্জন করতে হয়। যেই জাতি, যেই এলাকা যত বেশি শিক্ষিত সেই এলাকা তত বেশি উন্নত। এই গামরিতলার লোকজন
আমাদের পরিবারের সদস্যের মতো। যেহেতু আমাদের মুরব্বীরা এই গামড়িতলার অধিবাসী ছিলেন, গামড়িতলা থেকে আমরা কিফায়তনগরে আমাদের মুরব্বীরা নতুন বাড়ি করেছেন। আমরা গামড়িতলাবাসী রসুনের কোষের মতন। রসুনের যেমন ভিন্ন ভিন্ন কোষ, একাধিক কোষ, কিন্তু মূল হচ্ছে একটা। আমরা সবাই এক সুতায় গাঁথা। ভিডিও